নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো 2022-এর অর্ডার কপি এসে গেছে, তার এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু গতকালকে আপলোড হয়ে গেছে। আজকে এই ভিডিওটি করতে হচ্ছে ছোট্ট একটা রিজনের জন্য, যে ফেসবুকে দেখা যাচ্ছে যে কিছু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে এই 2022-দের যে নিয়োগটা হতে চলেছে তার এগেনিস্টে। যেমন নাম করে বলছি না, কিছু উকিল যারা ফেসবুকে পেজ খুলে রেখেছে তারা এই কথা বলতে চাচ্ছে যে এরকম ব্যাপার স্যাপার, এছাড়াও নট অনলি উকিল, কিছু ভুলভ্রান্ত পিটিশনার হওয়ার যারা আছেন, মানে পয়সা কামানোর ধারা ধান্দা করে, যারা বলতে চাচ্ছে যে এই যে অর্ডারটা সেটা মানে এরকম গোটা প্যানেলটা নাকি পিছিয়ে গেল, আর 5 সপ্তাহ পরে কেস উঠবে, তারপরে সে কেসে কি হচ্ছে না হচ্ছে দেখে তারপরে নিয়োগ হবে। 5 সপ্তাহের জন্য আর কোনো নিয়োগ হচ্ছে না, এটা তারা বলতে চাইছে। এই নিয়ে তারা পিটিশনার জোগাড় করছে, ঠিক আছে, টাকা জোগাড় করছে, মানে টাকা ইনকামের জাস্ট একটা ধান্দা মাত্র, এর বাইরে কিচ্ছু না। এটা অসাধু একটা ব্যবসা। এর আগেও বারে বারে বলা হয়েছিল পিটিশনারদেরকে যে এটা নাকি পিটিশনার ভিত্তিক রায় হয়েছে, যারা পিটিশনার হবে তারাই নাকি চাকরি পাবে, এই নিয়ে অনেক টাকা তোলা হয়েছিল তখনও। যাই হোক, কত ডিটেলসে যাচ্ছি না, খালি এটুকু সবাইকে অ্যাসিওর করছি আমাদের তরফ থেকে মোটামুটি সব খবর নেওয়া হয়েছে। প্রত্যেককে অ্যাসিওর করছি 2020-22-এর যারা 1988 জন যারা এই লিস্টে আছেন প্রত্যেকের চাকরি কনফার্ম, কারোর আর কোনো চিন্তা নেই। বাড়িতে আপনারা মিষ্টিমুখ করাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের হয়তো সামনের সপ্তাহ মানে কালকের দিন থেকে শুরু করে আপনাদের কাউন্টডাউন শুরু হবে। এই 5 সপ্তাহ যে টাইমটা দিয়েছে এটা অন্য কেসে দেওয়া হয়েছে, সেটা পরে বলছি। আপনাদের কালকের থেকে শুরু করে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু ডিপিএসসিতে এই নোটিশটা চলে আসতে পারে আপনাদের নামের লিস্ট হিসাবে, ঠিক আছে। আপনাদেরকে ডিপিএসসি থেকে কল করা হবে, মানে লিস্ট ওয়াইজ। এবার কল মানে ফোনে কিন্তু আসবে না, হয়তো ফোনে মেসেজ কোনো সময় আসে, কোনো সময় আসে না। কোনো ডিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট আছে, তারা ওয়েবসাইটে দেখতে পারেন। আবার কোনো ডিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নেই, তারা কিন্তু দেয়ালে টাঙিয়ে দেবে। সো একটু কি আপনাদেরকে ডিপিএসসিতে খোঁজ রাখতে হবে যে নাম পাঠালো কিনা। ওরা ওখানে কিন্তু ডেট ডিক্লেয়ার করবে, অতএব ইনস্ট্যান্টলি গিয়ে কিন্তু আপনাকে ওখানে জয়েনিংটা করতে হবে, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি হবে। আর এই যে 5 সপ্তাহর এই কেসটা বলে রাখি আরেকবার, এই 5 সপ্তাহ কেসটা এরকম যে ওই যে কিছু 100 জন পিটিশনারের কথা বলা হয়েছে, এছাড়াও আরও কিছু ডিসপিউটেড কেস আছে, ঠিক আছে, যাদের কোনো মানে এখনও লিস্টে নাম আসেনি। তো এদেরকে নিয়ে বলা হয়েছে যে 5 সপ্তাহ পরে আগে নিয়োগটা হোক, যদি কোনো নন জয়নিং সিট থাকে। আর যারা কেসের আন্ডারে ছিল, যার কথা বললাম যে যাদের এখনও পর্যন্ত নাম আসেনি, এবার যদি তাদেরকে কনসিডার করা যায় সেটা 5 সপ্তাহ পরে জাজ স্যার ডিসিশন নেবেন যে তারা মানে কনসিডারেশনের মধ্যে আসছে কি না। তার সাথে এই প্যানেলের কিন্তু কোনো সম্পর্ক নেই। তো এইটাই হচ্ছে সেই 5 সপ্তাহের টাইম স্প্যানটা। তারপরে ডিসিশন হবে যে বাকি যারা বাদ গেল তারা কনসিডারেশন জোনে আসবে কি না, তাদেরকে নেওয়া যাবে কি না, সিট নন জয়নিং থাকলে তাদেরকে টানা যাবে কি না, এইগুলো। এর বাইরে কিছুই না, ঠিক আছে। এরকম কোনো কথা আসেইনি যে সম্পূর্ণ জয়নিং পিছিয়ে যাচ্ছে। আপনারা তৈরি হয়ে যান, আপনাদের কিন্তু জয়নিং শুরু হতে চলেছে। আর কোনো গুজবে কান দেবেন না, একদম ফ্রি মাইন্ডেড থাকুন, কোনো গুজবে কান দেবেন না। খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।